মুভির শুরুতে আমরা ইডেন নামের একটা ছেলেকে দেখতে পাই যে তার রুমের শান্তিতে ঘুমাচ্ছে। হঠাৎ কিছু অন্যরকম শব্দ হতে থাকে আর এই শব্দের কারণে সে ঘুম থেকে জেগে ওঠে এবং ঘুম থেকে ওঠার সাথে সাথে সে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। সে তার দরজার একটি ছোট ছিদ্র দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করে কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। তারপর সে তার টিভি চালু করে কিন্তু টিভি সিগন্যাল বন্ধ থাকে। যখন একটি জরুরি সতর্কতা ক্রমাগত স্ক্রিনে আসতে থাকে এবং হঠাৎ সিগন্যাল বন্ধ হয়ে যাওয়া আর এমন জরুরি সতর্কতা পাঠানো হচ্ছে তা দেখে ইডেন হতবাক হয়ে যায়। সে এখনো এই বিষয় নিয়ে চিন্তা করছে। বাইরে মানুষের চিৎকার শুনতে পায়। সে মনের ভিতর কৌতূহল নিয়ে দেখার জন্য বারান্দায় যায় এবং বাইরের দৃশ্য দেখে তার পায়ের তলা মাটি সরে যায়। সে দেখে মানুষ ভয় পেয়ে দৌড়াচ্ছে, যেন কেউ তাদের ধরার জন্য চেষ্টা করছে। ইডেন এই দৃশ্য দেখেও সে বুঝতে পারে না যে বাইরে কি হচ্ছে। সে দেখতে পায় যে একটি হেলিকপ্টার বাইরে একটি ভবনে ভেঙে পড়ছে। তার চোখের সামনে এই ঘটনাটি ঘটতে থেকে সে ভীষণ হতবাক হয়ে যায়। তারপর সে দেখতে পায় ভিতরে ছোট একটা মেয়ে যে কিনা মানুষের কারণে সামনের দিকে যেতে পারছে না। তাকে দেখে ইডেন সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে কিন্তু পরের মুহূর্তেই ছোট মেয়েটি তার চারপাশে লোকদের আক্রমণ করতে শুরু করে এবং অদ্ভুতভাবে তাদের কামড় দিতে থাকে। এই দৃশ্য দেখার পর ইডেনের চোখ সম্পূর্ণরূপে খুলে যায় এবং তারপর পুরোপুরি বুঝতে পারে যে এই শহরে সবাই জম্বি হয়ে উঠেছে। ভয় পেয়ে ইডেন দ্রুত বারান্দা থেকে বেরিয়ে তার রুমে ফিরে আসে কিন্তু রুমে আসার সাথে সাথে সে দেখতে পায় যে একজন লোক তার রুমে এসেছে এবং তার জীবন বাঁচানোর চেষ্টা করছে। তাকে ইডেন দেখে খুবই ভয় পেয়ে যায়। সে মনে করে সে একজন জম্বি হতে পারে। আসলে এই ব্যক্তিটি ইডেনের প্রতিবেশী ছিল এবং সে ইডেনকে বলে, ভয় পেও না, আমি জম্বি নই। সে খুব কষ্টের সাথে বলল, আমার সব বন্ধুরা জম্বিতে পরিণত হয়েছে এবং আমাকে তারা আক্রমণ করছে কিন্তু আমি নিজেকে বাঁচাতে তোমার রুমে ঢুকে পড়েছি। তারপর সে ব্যক্তিটি বলে, আমি তোমার বাথরুম ব্যবহার করতে চাই এবং তাকে ভীষণ অনুরোধ করে। ইডেন তাকে বাথরুমে যাওয়ার জন্য বলে। সে যখন বাথরুমের দিকে মুখ ফেরায় ইডেন তার গাড়ি একটি জম্বির কামড়ের দাগ দেখতে পায়। এটি থেকে ইডেন বুঝতে পারে যে সে খুব তাড়াতাড়ি জম্বি হয়ে যাবে। তাই ইডেন নিজের সুরক্ষার জন্য একটি ছুরি তুলে নেয়। কিছুক্ষণ পর যখন ইডেনের প্রতিবেশী বাথরুম থেকে বেরিয়ে এলো তখন তিনি ইডেনের হাতে একটি ছুরি দেখতে পায় এবং বুঝতে পারে যে ইডেন তাকে জম্বি ভেবে মেরে ফেলবে কিন্তু সে এটা হতে দিবে না। তাই তিনি ইডেনকে বলে, দেখো, আমি কোনো জম্বি নই, আমি একজন সুস্থ সবল মানুষ। এই কথা বলার সাথে সাথেই তার চোখ লাল হয়ে যায়। এটি দেখে ইডেন বুঝতে পারে যে সেও ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরপর ইডেন তার প্রতিবেশীকে দ্রুত তার রুম থেকে বের হয়ে যেতে বলে। আর যদি সে না যায় তাহলে তাকে বাধ্য হয়ে মেরে ফেলতে হবে। না চাইতো তার প্রতিবেশী তার রুম থেকে চলে যায় কিন্তু যখন ইডেন দরজার কাছে আসে এবং সিধু দিয়ে তাকায় তখন সে দেখতে পায় যে জম্বিরা তার প্রতিবেশীর উপর আক্রমণ করছে। এই দৃশ্য দেখে সে আবারও ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর যখন পরিবেশ শান্ত হয় তখন সে বসে টিভিতে সংবাদ দেখছে যেখানে সংক্রমণের কথা বলা হচ্ছে। খবরে বলা হয় যে এই বিপজ্জনক জম্বি ভাইরাসটি এখন পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে। এই কারণে যারা এখনো জম্বি আক্রমণের শিকার হয়নি তারা তাদের নিজেদের ঘরে থাকা উচিত। তারপর ইডেন যখন বাড়িতে ফোন করার চেষ্টা করে কিন্তু সব লাইন বন্ধ থাকে। যখন সে তার মেসেজ চেক করে তখন সে তার বাবা মায়ের কাছ থেকে কিছু মেসেজ দেখতে পায় আর এই মেসেজে লেখা ছিল, সারা শহরে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে, তোমার কাছে পৌঁছাতে আমাদের কিছু সময় লাগতে পারে, তাই দয়া করে রুম থেকে কখনো বের হবে না। তার রুমের সবকিছু ঠিকঠাক করতে সন্ধ্যা হয়ে যায়। ইডেন তার বারান্দায় বসে সামনে দিশে তাকিয়ে থাকে। বাইরে পুরো শহর খালি, জনশূন্য আর চারদিকে আগুন আর ধোঁয়া। এসব দেখে ইডেন সম্পূর্ণরূপে ভিতর থেকে ভেঙে পড়ে এবং ভাবতে শুরু করে যে এই পরিস্থিতিতে সে একা কিভাবে বেঁচে থাকবে। এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য তার রুম জুড়ে ছোট ছোট লেখা নোটে লিখে রাখে। ইডেন নিশ্চিত যে জম্বি ভাইরাস কয়েক মাস ধরে টিকে থাকতে পারে। অতএব এই কঠিন সময়ে সে ভবিষ্যতে যে কোনো বিপদের জন্য প্রস্তুত থাকার এবং ভয় না পাওয়ার জন্য তার বাড়িটিকে নিরাপদ স্থান তৈরি করে। দিনগুলো এইভাবে কেটে যায় যেন এক সপ্তাহ ধরে। রাতে সে তার ল্যাপটপে একটি ভিডিও করে। সে বলে যে সে তার রুমে কিভাবে একা তার দিন কাটাচ্ছে। সে তার বাবা মাকে ফোন করার চেষ্টা করছিল কিন্তু তখনও সংকেত ছিল না। সময়ের সাথে সাথে ইডেন একাকিত্ব বোধ করতে শুরু করে এবং একদিন যখন বুঝতে পারে যে তার কোনো ট্যাব চালু নেই তখন প্রচন্ড বিরক্ত হয়। আর অন্যদিকে ইডেনের খাবারও ফুরিয়ে গেছে তাই সে অল্প অল্প খাবার খেয়ে বেঁচে থাকতে শুরু করে। ইডেন এখানে একা পুরোপুরি আটকা পড়ে এবং চারদিকে জম্বিরা তাকে ঘিরে ফেলেছিল। বাইরে পৃথিবীতে কি হচ্ছে তা সে জানে না। একদিন ইডেন যখন তার ল্যাপটপে কিছু দেখছে তখন সে পায়ের শব্দ শুনতে পায়। সে তারপর একটি বেসবল ব্যাট হাতে নিয়ে নিজেকে রেডি করে। তারপর আমরা দেখতে পাই যে একটি জম্বি মেয়ে যে কিনা ইডেনের রুমের ভিতরে প্রবেশ করছে। এটি দেখে ইডেন নিজেকে রক্ষা করার জন্য একটি কোণে লুকিয়ে থাকে। যখন মেয়েটি ধীরে ধীরে ইডেনের রুমের ভিতরে এগিয়ে যেতে শুরু করে তখন সে সুযোগটি কাজে লাগিয়ে পিছন থেকে তাকে আক্রমণ করে এবং তাকে সেখানে হত্যা করে ফেলে। এখন মেয়েটি যে জায়গা দিয়ে এসেছিল ইডেন সেই জায়গাটি সার্ফবোর্ড দিয়ে বন্ধ করে দেয় যেন আর কোনো জম্বি আসতে না পারে। দিনগুলো ধীরে ধীরে এইভাবে কেটে যায় এবং ইডেন বেঁচে থাকার জন্য লড়াই করতে থাকে। একদিন যখন সে আরেকটি ভিডিও রেকর্ড করছিল তখন সে তার ফোন বাজতে শুনতে পায়। সে তাড়াতাড়ি ফোনটি রিসিভ করে এবং তার মায়ের কাছ থেকে একটা ভয়েস বার্তা আসে। তার মা তাকে বলে যে তারা শহরে খুব কাছে আছে এবং কয়েক ঘন্টার মধ্যে তার কাছে পৌঁছাবে। ইডেনের মা যখন ভয়েসে কথা বলছিল ততক্ষণে তাদের চারপাশে জম্বিরা ঘিরে ফেলেছিল।
ইডেন বয়সে কয়েক সেকেন্ডের মধ্যে তার বাবা মায়ের চিৎকার শুনতে পায় এবং তারপর বাচ্চাটি শেষ হয়ে যায়। এসব শোনার পর ইডেন নিশ্চিত হয়ে যায় যে তার বাবা মা আর বেঁচে নেই। সে অজরে কাঁদতে শুরু করে। এই পৃথিবীতে তার বাকি জীবন বেঁচে থাকার আর কোনো অর্থই নেই। এই বিষয়টা যেন তার বারবার মনে হতে থাকে। সে একই বেসবল ব্যাটে তুলে এখান থেকে চলে যাওয়ার পরিকল্পনা করে। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় সে অনেক জম্বিদের দেখতে পায়। তারপর সে তার প্রতিবেশীর দিকে তাকায় যে এখনো বেঁচে আছে, কিন্তু সে গুরুতর আহত অবস্থায়। সে ইডেনকে বলে তাকে যেন আক্রমণ না করা হয়। ইডেন তারপর ভবন থেকে বেরিয়ে আসার জন্য পথ খুঁজতে শুরু করে, কিন্তু সে কোনো রাস্তায় খুঁজে পায় না। চারদিকে শুধু জম্বি আর জম্বি। ইডেন বুঝতে পারে যে এত জম্বিদের ধোঁকা দিয়ে সে কখনো এখান থেকে বের হতে পারবে না। সে যখন তার রুমের দিকে যায় তখন জম্বিরা তাকে আক্রমণ করে, কিন্তু ইডেন জম্বিদের কাছ থেকে কোনো রকম ভাবে পালাতে সক্ষম হয় এবং তার রুমে লুকিয়ে পড়ে এবং যেন কোনো জম্বি ভিতরে আসতে না পারে এই কারণে ফিস দিয়ে শক্ত করে দরজাটা বন্ধ করে দেয়। এখন তার ইচ্ছা না থাকা সত্ত্বেও বাড়িতে আটকা পড়ে যায়। একই জায়গায় কয়েক সপ্তাহ থাকার কারণে অনেক ক্লান্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে জীবনযাপন করা তার জন্য ক্রমশ কঠিন হয়ে পড়ে। তারপর হঠাৎ পুরো শহরে বিদ্যুৎ চলে যায়। এতে ইডেন গভীরভাবে ভেঙে পড়ে এবং সে ভাবতে শুরু করে যে সে কিভাবে তার জীবনযাপন করবে। তার কাছে খাবার নেই, কোনো সংকেতও নেই, এখন বিদ্যুৎ নেই। এসব ভাবতে ভাবতে ইডেন আরো বেশি একাকিত্ব বোধ করে। তারপর তার জীবন থেকে বিরক্ত হয়ে ইডেন তার ল্যাপটপটি চালু করে। সে আবারও ভিডিও রেকর্ড করতে শুরু করে। ক্যামেরার দিকে তাকে সে বলে, ভাইরাস ছড়িয়ে পড়ার 42 দিন হয়ে গেছে। এই ভয়ানক সময় বেঁচে থাকার জন্য আমি অনেক চেষ্টা করছি, কিন্তু এখন আর এভাবে বেঁচে থাকতে পারছি না। গত 2 দিন ধরে আমি কিছু খাইনি বা কোনো জলও পান করিনি। অতএব এরকম শ্বাসরুদ্ধকর অবস্থায় বেঁচে থাকার চেয়ে নিজের জীবন নেওয়াটাই ভালো। 42 দিন ধরে এই কঠিন পরিস্থিতিতে থাকার পর সে সবকিছু শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। ঠিক যখন সে আত্মহত্যা করতে চলেছে ঠিক তখনই তার চোখে পড়ে সামনের ভবনের দিকে, যেখানে সে একটি মেয়েকে দেখতে পায়। এতদিন পর একজন জীবিত মানুষকে দেখতে পেয়ে সে খুবই হতবাক হয়ে যায় এবং সে জীবনের জন্য একটি নতুন আশা খুঁজে পায়। কিন্তু তারপর তার পাশে থেকে পিছলে যায় আর সে কাঁপতে শুরু করে। কিন্তু ভাগ্যক্রমে দড়িটি খুবই পাতলা বা চিকন ছিল, যা ছিঁড়ে যায় আর সে এই যাত্রায় তার জীবন রক্ষা পায়। এরপর ইডেন তাড়াতাড়ি জানালার কাছে যায় এবং তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। একটি জীবন্ত ও স্বাভাবিক মানুষকে দেখে তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, কারণ সে 42 দিন পর প্রথমবারের মতন একজন মানুষকে দেখছিল। তারপর সেও ইডেনকে দেখতে পায়, কিন্তু তাড়াতাড়ি জানালার পর্দা বন্ধ করে দেয় তাকে জম্বি ভেবে। পরদিন ইডেন জানালার কাছে গিয়ে আবারও তার দিকে তাকাতে শুরু করে, কিন্তু সে নিজেকে লুকানোর চেষ্টা করে তাকে জম্বি ভেবে। ইডেন তাড়াতাড়ি একটি কাগজে হাই লিখে তার দিকে হাত নাড়ে। এটা দেখে সে বুঝতে পারে যে ইডেন জম্বি নয়, সে একজন মানুষ। সে ইডেনকে দেখে খুবই খুশি হয়। ইডেন নিজের জায়গা থেকে কাগজের মাধ্যমে তার নিজের নাম তাকে বলে দিল। এটা দেখে মেয়েটিও তার নাম বলল যে তার নাম ইভা। ইভা ইডেনকে জিজ্ঞাসা করলো যে তার কাছে কিছু খাবার বা পান করার মতো কিছু আছে কিনা। সে তাকে বলে যে আমার কাছে খাবার কিছুই নেই। ইভা দেখে যে জম্বিরা তার দরজায় চলে এসেছে। এই কারণে ইভা পর্দা বন্ধ করে চলে যেতে শুরু করে, কিন্তু এখান থেকে চলে যাওয়ার আগে ইডেন একটি কাগজের মাধ্যমে তাকে জিজ্ঞাসা করে যে আমরা কি আগামীকাল এভাবে কথা বলতে পারি। এই কথার উত্তরে ইভা বলে যে হ্যাঁ, এবং তারপর ইভা এখান থেকে চলে যায়। রাতে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এটা থেকে ইডেন জল সংগ্রহ করার জন্য বাইরে একটি পাত্র রাখে এবং 42 দিন ধরে এইভাবে থাকার পর যখন জল পায় তখন সে গোসল করতে থাকে। ইডেন 42 দিন নিজেকে যত্ন নিতে পারেনি, এখন সে নিজেকে আগে ঠিক করে। তারপর ইডেন দড়িতে 2টি জলের বোতল বেঁধে ইভার দিকে ঠেলে দেয়। বোতলগুলো তার সামনের গিলটিতে প্রচন্ড জোরে আঘাত করে, যা নিচে একটি জম্বি শুনতে পায়। জম্বিটি সোজা ইভার রুমের দিকে উঠতে শুরু করে। ইডেন জম্বিটিকে দেখতে পায়। জম্বিটির মনোযোগ নষ্ট করার জন্য সে একটি বোতল তুলে তার মাথায় আঘাত করে। জম্বিটি এখন ইডেনকে দেখে এবং খুবই রেগে যায়। এখন ইভাকে ছেড়ে ইডেনকে আক্রমণ করার জন্য তার দিকে উঠতে শুরু করে। ইডেন দ্রুত একটি বেসবল ব্যাট ধরে এবং জম্বিটি ইডেনের ঘরে প্রবেশ করতে যাওয়ার আগে ইডেন ইটি দিয়ে আঘাত করে। রাত নামতে না নামতে ইডেনের খুবই ক্ষুধা লাগে। সে এরই মধ্যে খুবই ক্লান্ত। সে অসুস্থ বোধ করতে শুরু করে। তার কিছু খাবারের প্রয়োজন ছিল। সে তার প্রতিবেশীর বাড়িতে খাবার খুঁজতে যাওয়ার পরিকল্পনা করে। ঘর থেকে বের হওয়ার সাথে সাথে সে দেখতে পেল তার প্রতিবেশীর মৃতদেহ তার সামনে পড়ে আছে। প্রতিবেশীর পকেটে চেক করে ইডেন তার ঘরে চাবি খুঁজে পায়, কিন্তু ঠিক তখনই বুঝতে পারলো যে একদল জম্বি তার দিকে আসতেছে। যাই হোক, তারপর ইডেন বুদ্ধিমানের মতো কাজ করে এবং প্রতিবেশী মৃতদের পাশে শুয়ে মরার মতো ভান করে। তার এই পরিকল্পনা কাজ করে এবং সমস্ত জম্বির হাত থেকে রক্ষা পায়। তারা এখান থেকে চলে যায়। ইডেন তারপর ধীরে ধীরে তার প্রতিবেশীর বাড়িতে ঢুকতে থাকে। ভিতরে সে ঢুকে দেখতে পায় যে তার সামনে বিছানায় আহত অবস্থায় একটি মেয়ে পড়ে আছে। যাই হোক, ইডেন তার কাছে যেতে ভয় পায়, তাই ইডেন তার হেলমেট দিয়ে তাকে আঘাত করে। সে বর্তমানে জীবিত না মৃত তাকে আর গুরুত্ব না দিয়ে সে সোজা চলে যেতে লাগে রান্নাঘরের দিকে। বাড়িটি ভালোভাবে খোঁজাখুঁজি করার সময় সে প্রচুর পরিমাণে জিনিসপত্র খুঁজে পায়, যা সে একটি ব্যাগে ভরে রাখে। সে যখন চলে যাচ্ছিল ঠিক তখনই একটি জম্বি তাকে আক্রমণ করে। এটি ইডেনকে কামড়ে জম্বি করার আগে ইডেন একটি টিভির ল্যাম্প দিয়ে জম্বিটিকে মাথায় আঘাত করে, যা তাকে থামতে সাহায্য করে। জম্বিটি খুবই রেগে যায় এবং তাকে কামড় দেওয়ার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর একটি কুড়াল ব্যবহার করে জম্বিটিকে একেবারে মেরে ফেলে। যখন সে চলে যাচ্ছিল তখন সে বাইরে দেখতে পায় অনেক জম্বি সেখানে দাঁড়িয়েছে। জম্বিদের এড়িয়ে ধীরে ধীরে তার ঘরে ঢুকে পড়ে। ভিতরে ঢুকে সে দ্রুত তার পোশাক খুলে ফেলে এবং তার শরীর
শরীর পরীক্ষা করতে শুরু করে, যেন দেখতে পারে তাকে কোনো জম্বি কামড় দিয়েছে কিনা। সে প্রতিবেশী বাড়ি থেকে আনা দুটি ওয়াকি টুকি খুঁজে পায়। সে একটি ইভাকে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে তারা কথা বলার মাধ্যমে যোগাযোগ করতে পারে। তারপর সে তার পোশাক থেকে একটি দড়ি তৈরি করে এবং বারান্দা থেকে নামতে শুরু করে। ইডেন নামার সাথে সাথে তার কাছে একটি জম্বি আসে এবং তারপর বুঝতে পারে যে সেখানে অনেক জম্বি দাঁড়িয়েছে। এরপর ইডেন তার একটি ওয়াকি টুকি ইভার বারান্দায় ছুঁড়ে মারে। জম্বিরা শব্দ শুনতে পায় এবং তারা ইডেনকে দাও করতে শুরু করে। ইডেন দ্রুত একটি বারান্দায় উঠে লুকিয়ে পড়ে। রাতে অন্ধকারের কারণে সব জম্বিরা ইডেনকে দেখতে পায় না এবং চলে যেতে শুরু করে। তারা চলে যাওয়ার সাথে সাথে ইডেন তার রুমে ফিরে আসে। পরদিন ইভা ইডেন একসাথে ওয়াকি টুকির মাধ্যমে কথা বলতে শুরু করে। ইডেন ইভার কথা শুনতে পেরে খুবই খুশি হয়। ইডেন তখন ইভাকে বলে, আমি 3 দিন ধরে কিছু খাইনি, আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। ইভা তখন বলে যে গত 2 দিন ধরে আমারও খুব ক্ষুধা লাগছে। এরপর তারা দুইজন অনেকক্ষণ কথা বলে, যা রাত পর্যন্ত চলে। ইভা তারপর বলে, এখন রাত হয়ে গেছে, আমি ঘুমাতে যাব। আর এর সাথে সাথে তারা দুইজন আবার কথা বলা বন্ধ করে দেয়। ইডেন ক্ষুধা সহ্য করতে না পেরে অবশেষে পুরো ভবনে খাবার খোঁজার সিদ্ধান্ত নেয়। যে জম্বি মেয়েটি তার ঘরে এসেছিল সে একই রাস্তায় ব্যবহার করে সে তার প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করতে এগিয়ে যায়। এগিয়ে যেতে যেতে সে একজন সংক্রমিত ব্যক্তির মৃতদেহ দেখতে পায়, সম্ভবত অক্সিজেনের অভাবে মারা গেছে। তাকে দেখে ইডেন খুবই ভয় পেয়ে যায়, কিন্তু আবারও তারপর সাহস সঞ্চয় করে সে বাড়ির দিকে এগিয়ে যায়। সে একজন প্রতিবেশীর বাথরুমে এসেছে। মাটিতে নেমে যাওয়ার সাথে সাথে সে রক্তের দীর্ঘ রেখা দেখতে পায়। সে অনুসরণ করে সে পর্দা সরিয়ে দেয়, কিন্তু সেখানে কেউ ছিল না। ইডেন ধীরে ধীরে এগিয়ে যায়, বাড়িটি ভালোভাবে অনুসন্ধান করে। যখন সে রান্নাঘরে পৌঁছায় তখন সে প্রচুর পরিমাণে খাবার দেখতে পায়। তারপর সে ইভার সাথে যোগাযোগ করে এবং তাকে বলে যে সে প্রচুর পরিমাণে খাবার পেয়েছে। একথা শুনে ইভা খুবই রেগে যায় এবং তাকে বলে যে তুমি আমাকে না বলে কেন ওই বাড়িতে গেছো? তোমার জীবন বিপদে পড়তে পারে যদি তোমার কিছু একটা হয়ে যায়। ইডেন বলে, চিন্তা করো না, এখানে কেউ নেই, সম্পূর্ণ খালি, আমার কিছুই হবে না। এবার তখন বলতে শুরু করে, আমিও তোমার কাছে আসতেছি। কিন্তু ইডেন তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি আমার কাছে এসো না, তোমার বিপদ হতে পারে, জম্বিরা তোমাকে আক্রমণ করতে পারে। যখন আমি এই বাড়িতে যাব তখন আমি তোমাকে নিরাপদে ফিরিয়ে আনবো। এবার তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি আসবো না। সে তার অ্যাপার্টমেন্টে ফিরে যাওয়ার কথা ভাবছে, তখন সে তার সামনে দেওয়ালে একটি বড় গর্ত লক্ষ্য করে। সুড়ঙ্গের কাছে পৌঁছানোর সাথে সাথে সে অনুভব করে যে কেউ কাছে আছে। ইডেন যখন ঘুরে দাঁড়ায় তখন সে দেখতে পায় যে তার পিছনে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়েছে, তার হাতে একটি ধারালো অস্ত্র। তারা দুজনে একে অপরের দিকে তাকায় এবং বুঝতে পারে যে তারা জম্বি নয়। বৃদ্ধ লোকটি তার অস্ত্র নামিয়ে ইডেনকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ইডেন উত্তর দেয়, আমি এখানে খাবারের খোঁজে এসেছি। তারপর সে ইডেনকে জিজ্ঞাসা করে, তুমি ওয়াকিটুকিতে কার সাথে কথা বলছিলে? ইডেন মিথ্যা বলে যে সে কেবল নিজেকে অনুপ্রাণিত করার জন্য নিজের সাথে কথা বলছিল। বৃদ্ধ লোকটি এখন ইডেনের সাথে বেশ বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং সে ইডেনকে একটি প্লেটে কিছু খাবার দেয়। কয়েকদিন ধরে ক্ষুধার্ত থাকার পর ইডেন খেতে শুরু করে, এমনকি এতে কোনো কিছু মিশানো আছে কিনা তাও ভাবে না। কিছুক্ষণ পর বৃদ্ধ লোকটি ইডেনকে আলমারি থেকে একটি বোতল আনতে বলে, কিন্তু ইডেন যখন তা তুলে ফিরে আসে তখন বৃদ্ধ লোকটি হঠাৎ তার মাথায় জোরে আঘাত করে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পায় যে সে এখন একজন সংক্রমিত মহিলার মুখোমুখি। ভয় পেয়ে ইডেন এখান থেকে পালাতে চাইল, কিন্তু তারপর ইডেন দেখতে পেল যে তার হাত বাঁধা। বৃদ্ধ লোকটি তখন ইডেনকে বলতে শুরু করে যে এই মহিলাটি তার স্ত্রী, সে এখন সংক্রমিত। বৃদ্ধ লোকটি বলল, আমি আমার স্ত্রীকে এত ভালোবাসি যে আমি কোন অবস্থাতেই তাকে হারাতে চাই না, এবং আমার স্ত্রী 1 সপ্তাহ ধরে ক্ষুধার্ত, কিন্তু আজ তার ক্ষুধা মিটবে, কারণ আজ আমি তার জন্য খাবার তৈরি করতে যাচ্ছি। বৃদ্ধ লোকটি তখন ইডেনকে কিছু ওষুধ খেতে বলল, যা তার শরীরকে অবশ করে দিবে এবং মৃত্যুর সময় তার কোনো ব্যথা অনুভব হবে না। সে পরিষ্কারভাবে এগুলো খেতে মানা করে দেয় এবং বৃদ্ধ লোকটিকে বলে, তোমার স্ত্রী ভাবে বাঁচবে না, আর দেখো সে মৃত্যুর জন্য চিৎকার করছে, তাই তোমার স্ত্রীকে হত্যা করা উচিত এবং তাকে এই নরকীয় জীবন থেকে মুক্তি করা উচিত। কিন্তু বৃদ্ধ লোকটির মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, তাই সে ইডেনকে বলল, চুপচাপ ওষুধটি খাও, নইলে তোমাকে অজ্ঞান করার জন্য অন্য উপায় আমি জানি। তার মিশিং আনতে গেল। ইডেন এখন খুবই ভয় পেয়ে গেল। সে ভাবলো, আমি যদি শীঘ্রই এখানে কিছু না করি তাহলে আমাকে মেরে ফেলা হবে। তাই সে কোন রকম ভাবে নিজেকে মুক্ত করে এবং দরজার আড়ালে রুকে গেল। ঠিক যখন বৃদ্ধ লোকটি ইডেনকে আক্রমণ করতে আসে, ইডেন চালাকির সাথে তাকে ধরে তার স্ত্রীর দিকে ঠেলে দেয়। বৃদ্ধ লোকটির স্ত্রী তাকে ধরে ফেলে এবং জোরে কামড় দিতে থাকে। ইডেন তাদের ছেড়ে চলে যায়, দরজা বন্ধ করে দেয়, তারপর জিনিসপত্র গুছিয়ে তার রুমের দিকে চলে যায়। ঠিক তখন ইভা তাকে ওয়াকিটকির মাধ্যমে জানা যে সংক্রমিত লোকেরা তার রুমে প্রবেশ করছে। একথা শুনে ইডেন দ্রুত ইভার রুমের দিকে এগিয়ে যায় তাকে উদ্ধার করার জন্য। ইডেন তার রুমের বারান্দায় পৌঁছানোর সাথে সাথে দেখতে পায় যে এখন তার এখান থেকে পালানোর কোনো উপায় নেই। ইডেন দ্রুত ইভাকে বাঁচানোর জন্য তার পোশাক থেকে একটি বড় দড়ি তৈরি করে সে এটি ব্যবহার করে নিচে নেমে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার শব্দ শুনে সংক্রমিত ব্যক্তিরা তার উপর আক্রমণ করার জন্য তার দিকে ছুটে আসে। তবে ভবনের অসংখ্য জম্বি গুলির শব্দ শুনতে পায়। তারা সবাই ইডেনকে গ্রাস করার জন্য ভবন থেকে লাফ দিতে শুরু করে। নিজেকে বাঁচাতে ইডেন সোজা ইভার রুমের দিকে ছুটে যায়। ইভা উপর থেকে একটি বড় কাপড় ঝুলিয়ে রাখে। ইডেন কাপড়টি ব্যবহার করে উপরে উঠে যায়,
কিন্তু তারপরে একজন সংক্রমিত ব্যক্তি কাপড়টি ধরে তার পিছনে উঠতে শুরু করে। বুদ্ধিমানের সাথে কাজ করে ইডেন ইভার ঠিক নিচে একটি বাঁধে থামে এবং দ্রুত একটি ছুরি দিয়ে কাপড়টি কেটে ফেলে, যার ফলে আক্রান্ত ব্যক্তিটি অনেক উঁচু থেকে পড়ে মারা যায়। ইভা ইডেনের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তারা এখন পুনরায় মিলিত হয়। তারা উভয় পালাতে এগিয়ে যায় এবং জম্বিদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়। যখন তারা ঘরের দরজা পৌঁছায়, তারা চালাকি করে এটি খুলে তারা পিছনে লুকে থাকে। দরজা খোলার সাথে সাথে কিছু সংক্রমিত ব্যক্তি রেগে ঘরে প্রবেশ করে। তারা সুযোগটি কাজে লাগিয়ে পালিয়ে যায়। ইডেন দরজা তালাও ভেঙে ফেলে যাতে তাদের হত্যা করার জন্য ঘরে প্রবেশ করা জম্বিরা ফিরে আসতে না পারে। হঠাৎ একটি জম্বি ইডেনকে আক্রমণ করে। দুইজনের মধ্যে দীর্ঘ লড়াই শুরু হয়। লড়াই করার সময় তারা দুইজনের সিঁড়ি বেয়ে নিচে পড়ে যায়। তারপর এবার সুযোগটি কাজে লাগিয়ে সংক্রমিত ব্যক্তিকে হত্যা করে। এরপর তারা তাদের ঘরের দিকে যাত্রা শুরু করে। পথে বেশ কয়েকটি জম্বিকে হত্যা করে। ইডেন এখন তার রুমের খুব কাছে এবং তারা প্রবেশ করতে যাওয়ার ঠিক আগে একটি শক্তিশালী সংক্রমিত ব্যক্তি পিছন থেকে উপস্থিত হয়। নিজের জীবনের ভয়ে ইডেন ইভাকে জোর করে ঘরের ভিতরে নিয়ে যায় এবং শক্তিশালী সংক্রমিত ব্যক্তির সাথে লড়াই শুরু করে। কিছুক্ষণ পরে ইডেন আতঙ্কিত হয়ে দ্রুত ঘরে প্রবেশ করে এবং দরজা বন্ধ করে এবং ফ্রিজটি সামনে রাখে যেন জম্বিটি ভিতরে প্রবেশ করতে না পারে। ইডেন তারপরে ইভাকে তার থেকে দূরে থাকতে বলে এবং তাকে একটি বেসবল ব্যাট দিয়ে তাকে হত্যা করতে বলে, কারণ সে সংক্রমিত। সে বলে, আমি খুব শীঘ্রই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো, তাই আমাকে হত্যা করতে হবে। কিন্তু ইভা তা করতে অস্বীকার করে। যখন ইভা ইডেনকে হত্যা করতে মানা করে দেয়, তখন ইভেন ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। ইডেন ইভাকে সে রাস্তার মধ্যে দিয়ে প্রতিবেশীর বাড়িতে যেতে বলে, যেখানে সে প্রচুর খাবার পাবে। লাফ দেওয়ার আগে ইডেন তার টি শার্টটি খুলে তার পরীক্ষা নিরীক্ষা করে। সে তার শরীরে কোনো কামড়ের চিহ্ন দেখতে পায় না। এর অর্থ হলো তাকে কোনো জম্বি কামড়ায়নি, আর সে খুবই খুশি হয়। এবং জম্বি ভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত তারা এখন এই ভবনে একসাথে থাকবে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়।